আজকের আলুর দমটা সব থেকে ভালো হবে, যেহেতু ডিম দিয়ে করা হয়েছে। এখনই তো খেতে মন চাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর আমরা ভাত দিয়ে খাবো, তাই একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে ঝোলটা আরও শুকনা শুকনা করবেন, তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো গত 2 দিন আগে এই ছাগলটা আবার বাজার থেকে নিয়ে আসছি। এর আগে আমাদের একটা ছাগল ছিল এবং 2টা বাচ্চাও ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি এবং এটা আবার নিয়ে আসছি। এটি সাদা রঙের ছাগল, দেখতে অনেক সুন্দর, আর এটি রায়হান বাবুর খুবই পছন্দ। নতুন অবস্থায় এজন্য একটু ভাবাভাবি করতেছে, চাঁচাচাচি করতেছে সারা রাত ধরে। তো এখন এই যে পাতা দিচ্ছি, ঘাস দিচ্ছি, এগুলো ভালোই খাচ্ছে। দেখুন ছাগলটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আর এই নতুন নতুন পাতা পেয়ে খুব খুশি। ঘাসও খাচ্ছে, তবে পাতার প্রতি লোভ বেশি, পাতাটা বেশি পছন্দ করে। তো বন্ধুরা, রায়হান বাবুর এই নতুন ছাগলটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন সব পাতাগুলো খেয়ে ফেললো। আর আমাদের হাঁস দুটাও এখানে পুকুরে দেখতে পাচ্ছি। এই যে আমাদের হাঁস। আর ওপাশে জমি আছে, আর ওই জমির পাশ দিয়ে শিয়াল আসে, তো এই জন্যে মাঝে মাঝে এসে দেখে যেতে হয়। আর কয়েকদিন পরে ধান কাটা হয়ে গেলে জমিতে যেয়ে বেঁধে দিয়ে আসবো, আর জমিতে বেঁধে দিলে ওখানে ঘাস খাবে, আর ঘাস কাটা লাগবে না। কয়েকদিন ধরে সকাল থেকে সারাদিন প্রচণ্ড রৌদ্র, আর এই রৌদ্রের কারণে বাইরে বের হওয়া অনেক কষ্টকর হয়ে গেছে। আর বিশেষ করে এই অতিরিক্ত গরমের কারণে স্কুল, প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো মিমের আরও 1 সপ্তাহ ছুটি বেড়ে গেছে। তো মিম সকালবেলা আরবি পড়তে গেছে, আর আরবি পড়ে এসে আবার আজকে কি রান্না করবে তা আমরা দেখব। আজকে মিম কী রান্না করবে। প্রতিদিন মিম সকাল করে আরবি পড়তে যায়, তো আজকেও বরাবরের মতো আরবি পড়তে গেছে। আর রায়হানবাবুও বাসার দিকে আছে, হাঁসগুলো সবের দিক দিয়ে আবার উঠে গেল। তো বন্ধুরা, আমি এখন বাসার দিকে যাব, আর দেখি মিম আজকে কী কী আয়োজন করলো। তো বন্ধুরা, বরাবরের মতো চলে আসলাম আমি আপনাদের সামনে আরো 2টা নতুন রেসিপি নিয়ে। আজকে এই সাইজের আলুর দম করব, আর মোটা মোটা স্বাদিনা ডাল দিয়ে রান্না করব, আর আলুর দমে দেব মাছের ডিম। আজকে 2টাই কিন্তু নতুন রেসিপি, আর এই 2টাই কিন্তু খুবই সুন্দর খেতে। মোটা মোটা স্বাদিনাগুলো আমি আগে কেটে, স্বাদিনাগুলো কিন্তু দেখতে ভালোই, মোটা মোটা স্বাদিনা চটচটি করলে খেতেও ভালো লাগে ডাল দিয়ে। প্রথমে আমি কেটে নিই স্বাদিনাগুলো। বন্ধুরা, স্বাদিনাগুলো ডাল দিয়ে রান্না করব, তো ডালগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, আর স্বাদিনাগুলো অল্প করে সিদ্ধ করে নেব। স্বাদিনা সিদ্ধ হলে আলুগুলো সিদ্ধ করব, সব সিদ্ধ করে নেব আগে, তারপরে ভালো করে রান্না বসে দেবো। এই সময় স্বাদিনার যে কোনো তরকারি খেতে কিন্তু ভালো লাগে, অন্য সময় বছরে তো আর পাওয়া যায় না, এই সময় পাওয়া যায়। আর স্বাদিনা অনেক রকম করে রান্না করলেই খেতে ভালো লাগে। তো সকল নতুন এবং পুরাতন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি অনেক সুন্দর হবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আলুর দম করার জন্য আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শুধু ছিলে নিচ্ছি, গোটা গোটাই থবো আলুগুলো। এরকম সাইজের আলুর দম খেতে বেশি ভালো লাগে, এরকম সাইজের আলু। রায়হানা পছন্দ করে নাকি আলুর দম? আর হচ্ছে ডাল আর স্বাদিনা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সিলা হয়ে গেলে আমি রান্নায় বসে যাবো। আর এগুলো হলো স্বাদিনার ডাল, সিদ্ধ করার পরে একটা সুন্দর কালার চলে আসছে। আর
এই তো মাছের ডিম। এই আলুগুলো ছিলা হয়ে গেলে বিরিয়ানি খেয়ে নেবো। সকালে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তারপর রান্নায় বসে যাবো। ডিম ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছে। মাছের ডিমটা আগে ভেজে নেবে। সব আলুগুলো আমার ছিলা হয়ে গেছে। আলুগুলো ছিলে হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। ডিমটা ওইখানে মেখে নিয়েছে। তেলও গরম হয়ে গিয়েছে, এখন ডিমটা দিয়ে দেবে। ডিমটাকে উল্টে দিল। ভাজার পর ডিমটার একটা সুন্দর কালার আসবে। ভাজার আগে অত সুন্দর লাগছিল না দেখতে। মাছের ডিম খেতে কিন্তু সেরকম লাগে আমার। আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি সব রান্না করবে, আর আমি ক্যামেরাম্যান। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। এবার আলু ভাজি করার জন্য তেল দিয়ে দিল। মেখে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো নেড়ে ছেড়ে এখন ভেজে নেবে। বন্ধুরা দেখুন, আমাদের ছাগল বসে আছে, আর এখানে আম্মু আলুগুলো ভেজে নিচ্ছে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে। দেখুন একটি সুন্দর কালার চলে আসছে আলুগুলো ভাজার পর। তখন আম্মু এগুলো তুলে নেবে। আর এদিকে ডিমও ভাজি করা হয়ে গেছে, আলুগুলো ঢেলে দিচ্ছে। এবার আলুর দম করার জন্য তেল দিয়ে দিল। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল। এবার টমেটো কুচি দিয়ে দিল। আলুর দমে টমেটো কুচি দিলে খেতে ভালোই লাগে। সব রকমের মশলা বাটা দিয়ে দিল। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল, আর জিরার গুঁড়া দিয়ে দিল। আলুর দম করতে কিন্তু অবশ্যই জিরার গুঁড়া দিবেন, তাহলে আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। একটু পানি দিয়ে দিল। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে। জিরা দেওয়ার কারণে কিন্তু একটু কি সুন্দর ফ্লেভার আছে। আপনারা অবশ্যই জিরার গুঁড়া দেবেন। আলুর দমে জিরার গুঁড়াটা দেওয়া লাগে। একটা তেজপাতা আর একটা সাদা ফল দিয়ে দিল। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিল। আজকের আলুর দমটা সব থেকে ভালো হবে, যেহেতু ডিম দিয়ে করা হয়েছে। এখনই তো খেতে মন চাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার শুধু বলক উঠলে হয়ে যাবে। বন্ধুরা এদিকে ভাতেরও বলক উঠে গিয়েছে, শুধু স্বাধীনা তরকারি হয়ে গেলেই হয়ে যাবে। এখন নামিয়ে নেবে, বলক উঠে গিয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে। আর আমরা ভাত দিয়ে খাবো, তাই একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে ঝোলটা আরও শুকনা শুকনা করবেন, তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আমরা ভাত দিয়ে খাবো, তাই ঝোলটা অত শুকায়নি। তো এখন স্বাদিরা রান্না করার জন্য তেল দিয়ে দিল। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল। সব রকমের মশলা বাটা দিয়ে দিল। টমেটো কুচি দিয়ে দিল। হলুদ লবণ আর মরিচের জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছে। এবার শুধু মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে। মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিল। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার ডাল আর স্বাদিনা দিয়ে দেবে। ডাল আর স্বাদিনাগুলো তো আগেই সিদ্ধ করে রেখেছিল, এখন দিয়ে দেবে। আজকের কিন্তু দুইটা রেসিপি খুবই সুন্দর। আজকে দুপুরে সবাই কবজি ডুবিয়ে খাবে। স্বাদিনা ডালগুলোকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। পরে একটু পানি দিয়ে নামিয়ে নেবে। একটু গায়ে গায়ে ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো স্বাদিনাগুলো হয়ে গেলে নামিয়ে নেবে। তো বন্ধুরা দুপুরের খাবার শেষ। আর দুপুরের খাবার দাবার শেষ করে আমি আবার ওই আমাদের আমের যে কয়েকটি গাছ আছে সেখানে আসলাম। এখানে কিছু স্বাদিনের গাছ লাগাবো। আর ওই যে ওই বাসা থেকে কয়েকটা স্বাদিনের ডাল নিয়েছি। ওই স্বাদিনের ডালগুলো আমি এখন এখানে মাটিতে গর্ত করে আজে দেব। আর এগুলোর থেকে আবার গাছ হবে। তো এখন এগুলো নিয়ে যায়, আমি খমতি এবং বালতি সব নিয়ে এসেছি। এখানে
এই ডালগুলো আজার পরে আবার গর্তের দিকে বা গর্তে একটু করে পানি দিয়ে দিব। আসলে এগুলো লাগানোর পরে প্রতিদিন একটু করে পানি দেওয়া দরকার, কারণ এখন যে প্রচণ্ড গরম, এই গরমে আসলে লাগালে হবে না, এগুলোতে রেগুলার পানিও দিতে হবে। তো এখানে আমি বালতি এবং খমতি দুটো নিয়ে চলে এসেছি। এখানে আমি এখন জায়গা মতো এই কয়েকটি গাছ এখানে রোপণ করব। গত বছর এই ডালটি আজা হয়েছিল এবং এখান থেকে কিছু নতুন পাতাও বের হয়েছে দেখুন। তো আমি মনে করতেছি যে যেগুলো ডাল এখানে আছে এই ডালগুলো এখানে এভাবে আবার সারিবদ্ধভাবে এভাবে লাগিয়ে দিব। আর এখান থেকে হয়তো 5টার মধ্যে 2টা বা 3টার মতো গাছ হবে। তো এখন কোথায় লাগাবো সেই জায়গাটি আমি ঠিক করতেছি, দেখি কোথায় লাগালে ভালো হবে। এই ডালটি অনেক লম্বা, তো ভাবতেছি এই লম্বা ডালটি একটু কেটে 2টা করব, কারণ অনেক লম্বা। এটা যদি মাঝখানে আমি কেটে ফেলি তাহলে এখান থেকে 2টি গাছ লাগাতে পারবো। তো বন্ধুরা, আমার সব গাছের ডালগুলো লাগানো হয়ে গেল। এবার প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে পানি দিয়ে দেবো। অলরেডি আমি পানি নিয়ে চলে এসেছি, এই যে বালতি করে পানি নিয়ে এসেছি। এখন এই গাছ, ওই গাছ, তারপরের গাছ আর ওই পাশে 2টা গাছ আছে, এগুলোতে সবগুলোতে পানি দেবো। আর বেলাও ডুবে এসেছে, তো এখন বাসে চলে যাব পানি দেওয়ার পরে। তো বন্ধুরা, আজকের মিমার হাতের যে রান্নাগুলো করলো সে রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের এই আমের গাছের পরিবেশটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।